তো হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো আমরা ট্যানজেন্ট অ্যান্ড নর্মালের মার্ক 4 এর কোশ্চেনগুলো শুরু করব। আমরা মার্ক 2 এর কোশ্চেনগুলো প্রিভিয়াস ভিডিওগুলিতেই সব করেছি। যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখেনি তারা অবশ্যই গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলি দেখো। আজকে আমরা মার্ক 4 এর 1 নম্বর থেকে শুরু করব। তার আগে বলি যে এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো, যাতে প্রত্যেকটি ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে দেখো, আজকে আমি মার্ক 4 এর কোশ্চেনগুলো শুরু করব। ওকে, এই কোশ্চেনগুলো সাধারণত যদি তোমরা 2 নম্বরের কোশ্চেনগুলো ভালো করে দেখে থাকো তাহলে এগুলো কোশ্চেন আর তোমরা অটোমেটিক এগুলা কোশ্চেন হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের রিলেটেড। 2 নম্বরে আমরা যেগুলা কোশ্চেন করেছি সেগুলা কোশ্চেনে এখানে দেওয়া আছে, অর্থাৎ ওইখানে আমরা ফাইন্ড করেছি আলাদাভাবে ট্যানজেন্ট এবং নর্মাল। অর্থাৎ ট্যানজেন্টের একটা সেট কোশ্চেন করেছিলাম, নর্মালের একটা সেট কোশ্চেন করেছিলাম। এখানে ট্যানজেন্ট নর্মাল দুইটাই মিক্সড করে দেওয়া থাকবে। দেখবে যে একটা বিন্দুতে ট্যানজেন্ট অঙ্কন করতে বলবে এবং নর্মাল অঙ্কন করতে বলবে, নর্মালও অঙ্কন করতে বলবে। ওকে, অর্থাৎ আমাদের এখানে 4 নাম্বার, তাই আমাদের একটু তো বাড়াইতে লাগবে, তাই এখানে দিয়ে দিচ্ছে। দেখো, যেমন সাপোজ এই কোশ্চেনটাই দেখো, 3 নম্বর কি বলছে, y = x² + 4x1 বক্রের উপর এই বিন্দুতে কি বলছে পড়ো, প্রতি ক্ষেত্রে স্পর্শক ও অবিলম্ব অঙ্কন করো। x = 3 বিন্দুতে, তাহলে y এখানে কি হবে, x এর মান বসে দাও এই জায়গায়, তাহলে y এর মান পাবো, অর্থাৎ x, যেটা y বেরোবে x বসানোর ফলে ওই সেই বিন্দুতে আমাদের স্পর্শক এবং অবিলম্ব, অর্থাৎ স্পর্শক অঙ্কন করলে আমাদের অবিলম্ব অটোমেটিক পাবো। আমরা একটা সূত্র জানি, দেখো সূত্রটা কি, আমরা প্রিভিয়াস ভিডিওতেই শিখেছিলাম যে m1 * m2 = -1। যখন এটা তখনই সম্ভব যখন m1 m2-র উপর লম্ব বা m2 m1 এর উপর লম্ব, তখনই। অর্থাৎ একটার মান বের করলে আমরা আরেকটার মান অটোমেটিক পাবো, আর আমাদের পয়েন্ট তো দেওয়া থাকবে h, k, আর একটার স্লোপ বের করতে পারলে আমাদের শেষ কাজ। তাহলে যদি সাপোজ m1 স্লোপ জানা আছে আর পয়েন্ট আমাদের জানা আছে h, k, তাহলে আমরা সমীকরণ পয়েন্ট স্লোপ ফর্মে লিখতে পারি যে y, k = m1 x, h। ওকে, এটা যদি একটা সমীকরণ হয়, এবং m2 তাহলে কি হবে, আমাদের m2-র মান কি হবে, m2 = -1/m1 হবে। তাহলে এটা যদি আমাদের ট্যানজেন্ট হয় তাহলে এটা কি হবে, দেখো আর একটা স্লোপ আমরা কি পেলাম, তাহলে পয়েন্ট তো ফিক্সড, পয়েন্ট h, k, তাহলে y - k y1 यानी कि k m यानी कि 1/m1 -1/m1 x - h यानी x - x1 यानी कि h। এটা কি হবে, তাহলে নরমাল। ওকে, বুঝা গেল। এভাবে তাহলে সব অঙ্কই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথম অঙ্কটাই দেখো কি বলছে, 1 নম্বরটা দেখো, 2x² - 3y² = 6 পরাবৃত্তের উপর যে সব বিন্দুতে স্পর্শকের প্রবণতা -1 সেই সব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। যে সব বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমাদের কি বলছে, দেখো এই পরাবৃত্তের উপর যে সব বিন্দুতে স্পর্শকের প্রবণতা -1। ওকে, ধরলাম যেসব বিন্দুতে স্পর্শকের প্রবণতা, ধরলাম h, k বিন্দুতে স্পর্শকের প্রবণতা -1। ওকে, তাহলে দেখো আমরা শুরু করি। বলছে যে সমীকরণটি কি বলছে, আমাদের এখানে বোঝাচ্ছে যে -1 বিন্দুতে স্থানাঙ্ক নির্ণয় করো, অর্থাৎ প্রবণতা -1। এই সমীকরণ যে কোনো আমাদের র্যান্ডমে ধরে নাও ফাংশন, পরাবৃত্ত ভুলে যাও, যা কিছুই আছে, যেসব বিন্দুতে স্পর্শকের প্রবণতা ধরি। তাহলে 1 নম্বরটা, তাহলে ধরি h, k বিন্দুতে প্রবণতা -1। তাহলে আমরা কি পাই, সুতরাং দেখো সমীকরণটি কি বলছে, তাহলে এই পয়েন্টটা অবশ্যই এই সমীকরণটিকে স্যাটিসফাই করবে। তাহলে 2h² - 3k² = দেখো আমরা 6 লিখতে পারি। 1 নম্বর সমীকরণ। আবার সমীকরণটি কি বলছে, এটাকে ডিফারেন্সিয়েট করে দাও, স্লোপ বের করো, এটা ডিফারেন্সিয়েট করে স্লোপ বের করো। সেই স্লোপটা কার সমান হবে, -1 এর সমান হবে।
যেটা এখানে দেওয়া আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন। আবার আমাদের কি দেওয়া আছে, অর সমীকরণটা লেখো এখন 2x² মাইনাস 3y² ইজিক্যাল টু 6, বা এটাকে লেখা যায় ডিফারেন্সিয়েট করে দাও x এর সাপেক্ষে 3y² ইজিক্যাল টু 0 হবে। লিখবে তোমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই লিখবে। তাহলে এটাকে কি লেখা যায় 4x মাইনাস 6y y1 ইজিক্যাল টু 0, বা 2x ইজিক্যাল টু 3y y1। এইখান থেকে দেখো, তাই না, এটা তো লেখা যায়। তাহলে এইখান থেকে দেখো আমরা কি পাবো, y1 মানে আমরা কি লিখতে পারি dy/dx। তাহলে y1 আমরা কি পেলাম দেখো 2x/3y। সুতরাং m অফ ট্যানজেন্ট কি হবে 2x এর জায়গায় আমরা h পুট করতে পারি, যেহেতু h, k বিন্দুতে বলছে। তাহলে h আর নিচে 3k, আর অ্যাকর্ডিং টু কোশ্চেন এমটির মান দেওয়া আছে যে -1। তাহলে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন mt ইজিক্যাল টু -1। তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো 2h/3k ইজিক্যাল টু -1, বা 2h ইজিক্যাল টু -3k। ওকে, এটা 2 নং সমীকরণ। এখন 2 নং এর মান 1 নং এ বসাও, দেখো একটা সমীকরণ জেনারেট হবে, সেখান থেকে আমরা h, k এর মান পাবো। এখানে করে দিচ্ছি। সুতরাং এখন দেখো এই 1 নং 1 ইন্টু 2 করে পাই, মানে 1 নং সমীকরণে 2 দিয়ে গুণ করে পাই 2h² মাইনাস 6k² ইজিক্যাল টু 12, এটা পেলাম। এখন 2h এর মান এইখানে বসাও। সুতরাং এখন আমরা এটা থেকে কি পাবো, 2h এর মান আমাদের এখানে বের করা আছে যে -3k। তাহলে এখানে আমরা ডাইরেক্ট -3k² প্লাস 6k² ইজিক্যাল টু 12 লিখতে পারি, যেহেতু 2h ইজিক্যাল টু -3k এখানে দাও 2 নং সমীকরণ। ওকে, এখান থেকে আমরা 9k² ইজিক্যাল টু 9k² মাইনাস 6k² কি লেখা যায় 6 3 9। তাহলে 3k² ইজিক্যাল টু 12। এইখান থেকে k এইখানে 3 4 12 প্লাস -2 হবে, তাই না। তাহলে একবার k এর মান প্লাস ইউজ করো, 2 ইউজ করো, তখন দেখো h এর মান কি আসে। একবার মাইনাস ইউজ করো, তখন দেখো h এর মান কি আসে। তাহলে দেখো সুতরাং when k is equal to +2 দেন h এর মান কি হবে দেখো সমীকরণে বসাও, বা এইখানে তোমরা বসাইতে পারো 2 নং সমীকরণে। যখন h এর মান কি হবে +2, সরি k এর মান +2, তখন h এর মান কি হবে দেখো। সুতরাং দেন 2h is equal to -3 ইন্টু k এর মান +2, তাই না। তাহলে এইখান থেকে 2 ক্যান্সেল আউট, h is equal to -3 পেলাম। or when k is equal to -2, সুতরাং h is equal to কি পাবো 2h is equal to -3 -2 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, h is equal to 3। ওকে, তাহলে কোন কোন পয়েন্টে দেখো k যখন +2 -3, অর্থাৎ সুতরাং 2, -3 and -3,2 এবং -3,2 এবং 3,-2 বিন্দুতে, অর্থাৎ সুতরাং -3,2 ও 3,-2 বিন্দুতে মানে যেটা মানে এইখানে যে কোশ্চেনটা বলছে সেটাই লিখে দাও। এখন পরাবৃত্তের পর যে সকল বিন্দুকে স্পর্শকের প্রবণতা -1 হবে, তাহলে এই বিন্দুতে পরাবৃত্তের স্পর্শকের প্রবণতা পরাবৃত্তের স্পর্শকের প্রবণতা -1 হবে। ওকে, বোঝা গেল? এটা আমাদের অ্যান্সার। তাহলে এখন দেখো আমাদের 1 নম্বরটা হলো
একটু বড় হবে কারণ 4 নম্বরের কোশ্চেন। 2 নম্বরটা দেখো কি বলছে, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই মাইনাস 4 ইজিক্যাল টু 0। বক্রের উপর যে সব বিন্দুতে স্পর্শকের নতি 1 সেই সব বিন্দুর স্থানাঙ্ক। সেম ভাবে করো, এটা চেষ্টা করো সেম টু সেম অঙ্ক। এখানে শুধু সমীকরণটি একটু বড় দিয়ে দিয়েছে, তাতে আমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা বেসিক নিয়মেই করব। দেখো কি বলছে, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই মাইনাস 4 0। বক্রের উপর যেসব বিন্দুতে, সেম ভাবে তোমরা ধরো স্পর্শ কি বলছে, তাহলে 2 নম্বর, 2 নম্বর, তাহলে ধরি এইচ কমা কে বিন্দুতে, এইচ কমা কে বিন্দুতে বক্রের উপর বক্রের বিন্দুতে বক্রের নতি -1 হবে। এইচ বা এইচ কমা কে বিন্দুতে প্রদত্ত সমীকরণটির নতি, বা তোমরা আরো ভালোভাবে লিখতে গেলে এটা লেখো যে ধরি প্রদত্ত বক্রের এইচ কমা কে বিন্দুতে নতি, দেখো কি বলছে, 1 হবে। ওকে, তাহলে এইচ কমা কে বিন্দুটি এই সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা কি লিখবো, এইচ কিউব মাইনাস এইচ স্কোয়ার। সুতরাং আমরা এইচ কিউব মাইনাস এইচ স্কোয়ার, এখানে কি বলছে দেখো, মাইনাস 2h মাইনাস 2h প্লাস কে মাইনাস 4 প্লাস কে মাইনাস 4 ইজ ইকাল টু 0 হবে, তাই না? আবার ওর সমীকরণটা কি বলছে, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই মাইনাস 4 ইজ ইকাল টু 0। সুতরাং এক্স এর সাপেক্ষে অবকল করে পাই উভয় পক্ষে করে দাও, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই মাইনাস 4 ইজ ইকাল টু 0ই হবে। তোমরা লিখবে যে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে এটা 3x স্কোয়ার হবে, আর এখানে 2x হবে, আর এখানে 2 হবে, আর এখানে y1 হবে, যাকে dy বাই dx লিখতে পারি আমরা। 0 হবে পরে ডিফারেন্সিয়েট। তাহলে এইখানে y1 আমরা কি পেলাম দেখো, y1 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3x স্কোয়ার প্লাস 2। এখন সুতরাং এখন এইচ কমাকে এটাকেও স্যাটিসফাই করবে। সুতরাং এম অফ টি আমরা কি পেলাম, এইচ কমাকে এইখানে বসাও, যেহেতু এইচই শুধু বসবে, এক্স এর মান আছে, ওয়াই এর মান এইখানে, মানে ওয়াই এর সঙ্গে ভেরিয়েবল হচ্ছে না, অর্থাৎ ওয়াই এখানে কোনো টার্মই নেই, তাই আমরা শুধু এক্সটাই বসাবো। আর এক্স এর মান আমরা কি, এটা একটা বক্র ট্যানজেন্ট ওই বিন্দুতে, যে বিন্দুতে আমাদের ফাইন্ড করতে লাগবে, মানে এটা একটা পার্টিকুলার যে কোনো বিন্দু হতে পারে, এক্স এর যে কোনো বিন্দু। আমরা এক্স এর একটা পার্টিকুলার বিন্দু নিয়েছি আগেই, এইচ কমাকে, তাহলে এইচ কমাকে এখানে স্যাটিসফাই করবে, শুধু এইচটাই স্যাটিসফাই করবে, যেহেতু ওয়াই নামে কোনো ভ্যালুই নেই এখানে, ওয়াই নামে কোনো টার্মই নেই, বোঝা গেল? তাহলে দেখো এখানে কি লেখা যায়, 2h মাইনাস 3h স্কোয়ার প্লাস 2 এম অফ টি, এটার মানে দেওয়া আছে -1 অর অ্যাকর্ডিং টু কোশ্চেন। সুতরাং অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের এম টির মানে দেওয়া আছে, সরি 1 দেওয়া আছে, -1। তাহলে আমরা এখন সুতরাং পাবো কি, 2h মাইনাস 3h স্কোয়ার প্লাস 2 ইজ ইকাল টু 1। ওকে, তাহলে এইখান থেকে কি লেখা যায়, 3h স্কোয়ার, এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম -2h, আর এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলে -1 ইজ ইকাল টু 0। এটাকে এখন সিম্পলিফাই করো তোমরা, কি পাবো, 3h স্কোয়ার, 3 কে 3 মাইনাস 3h প্লাস h মাইনাস 1 ইজ ইকাল টু 0। এটাকে কি পাওয়া যায় এখন দেখো, 3h h মাইনাস 1 প্লাস h মাইনাস 1 ইজ ইকাল টু 0। h মাইনাস 1 কমন নাও, 3h প্লাস 1 ইজ ইকাল টু 0। তাহলে আমরা h এর দুইটা মান পাচ্ছি। সুতরাং h ইজ ইকাল টু 1 or h ইজ ইকাল টু -1/3।
তাহলে একবার 1 ইউজ করো, একবার -1/3 ইউজ করো এইচ এর মান, দেখো কে এর মান কি এসে। তাহলে এইখানে এখন বসাও, এটা 1 নং সমীকরণ ধরো। সুতরাং 1 নং সমীকরণে এইচ এর মানগুলি বসিয়ে পাই, দেখো। সুতরাং 1 নং সমীকরণে এইচ এর মানগুলি বসিয়ে পাই। দেখো 1 নং সমীকরণটা কি ছিল? সুতরাং h³ - h² - 2h প্লাস k = 4 = 0, এটা 1 নং সমীকরণ ছিল। সুতরাং এখানে h এর মান কি আমরা পেলাম, দেখো একটা 1, একটা h এর মান -1/3। সুতরাং when h = 1 দেন কি হবে, দেখো বসাও, 1³ - 1² - 2 × 1 প্লাস k -4 = 0। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। 2 k = কি পাবো, দেখো -4 -2 -6, সি রাইট হ্যান্ড সাইডে আসলে শুধু 6 হবে। তাহলে k এর মান আমরা কি পাচ্ছি, 6। or when h = -1/3 দেন দেখো এখন বসাও, -1/3 তার কিউব -1/3 স্কোয়ার -1/3 প্লাস k -4 = 0। ওকে, এটা কি পাবো, দেখো 1/27 -1/27 -1/9 প্লাস 2/3 প্লাস k -4 = 0। এটাকে এলসিএম করো, এলসিএম করলে 27 -1, আর এখানে 3 লং 27 -3, আর এখানে 3 লং 27 9 9 2 18 প্লাস 18 -4 প্লাস k = 0। ওকে, এখন দেখো আরো এলসিএম যাবে 27, এখানে কি -4 গেলে কি হয়, 14 15 16 17 18 14 হয় এইখানে, আর এইখানে মাইনাস টাইমস অফ 4 7 4 7 28 8 4 7 28 8 4 2 8 9 10 = -k। তাহলে k এর মান আমরা কি পেলাম, দেখো k = এইখানে কি হবে, দেখো 108 থেকে 14 গেলে এদিকে 4 1 9 94 -94/27, কিন্তু এখানে কে এখানে মাইনাস আছে, এটা লেফট হ্যান্ড সাইডে আসলে মাইনাস প্লাস, তাহলে 94/27 পাচ্ছি আমরা। সুতরাং আমরা কি পাচ্ছি, যে যখন h এর মান -1/3 তখন k এর মান 94/27, যখন h এর মান 1 তখন k এর মান 6, অর্থাৎ সুতরাং 1,6 ও -1/3, 94/27 বিন্দুতে কি বলছে, দেখো প্রথমে যেটা আমরা লিখছি সেটা লিখবো, প্রদত্ত বক্রের এই বিন্দুতে নতি -1 হবে। তাহলে এই প্রদত্ত বক্রের লিখবে, সুতরাং প্রদত্ত বক্রের -1,6 ও এই বিন্দুতে নতি 1 হবে। ওকে, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে বোঝা গেল তো, আমি 2টা অঙ্ক করতে আমাদের দেখো প্রায় আধা ঘন্টা সময় লেগে গেল। কোনো ব্যাপার না, অঙ্কগুলো বড় হলে কি হবে, সোজা আছে, তাই না? দেখো 3 নাম্বারটা কি বলছে, সেম ভাবে চেষ্টা করো। কি বলছে, 3y² + 4y + 2 = x অধিবৃত্তের উপর কোন বিন্দুতে তার অভিলম্বের নতি 8 হবে। সেম টু সেম অঙ্ক। তাহলে ধরি প্রদত্ত বক্রের h, k বিন্দুতে নতি 8 হবে। ওকে, তাহলে
তাহলে এইচ কমা কে পয়েন্টটা অবশ্যই এই বক্রকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা পাই সুতরাং 3y জায়গায় কে স্কোয়ার মাইনাস 4y জায়গায় কে প্লাস 2 ইজ ইকাল টু এইচ, তাই না? আর সমীকরণটা লেখো 3y স্কোয়ার প্লাস 4y প্লাস 2 ইজ ইকাল টু এক্স। তাহলে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দাও। dx 3y স্কোয়ার প্লাস 4y প্লাস 2 ইজ ইকাল টু d বাই dx x। তাহলে এটাকে কি পাবো 6y y1 প্লাস 4y1 প্লাস 0 ইজ ইকাল টু 1, তাই না? এখানে y1 কমন নাও, 6y প্লাস 4 পেলাম ইজ ইকাল টু 1। এখান থেকে y1 यानी कि dy বাই dx, dy বাই dx কি পাবো দেখো 1 বাই 6y প্লাস 4 লেখো যেহেতু y1 ইজ ইকাল টু dy বাই dx, যাকে mt লেখা যায়। সুতরাং mt y জায়গায় এখন এই পয়েন্টটা একে অবশ্যই স্যাটিসফাই করবে, তাই না? যেহেতু এই বক্রের কোনো একটা বিন্দুতে বলছে আর এটা যে কোনো বক্রের যে কোনো পয়েন্ট হতে পারে, তাহলে আমরা y ধরে নিয়েছি যে এইচ কমা কে, তাহলে এইচ কমা কে এটা একে অবশ্যই স্যাটিসফাই করবে। তাহলে এমটির মান কি পাচ্ছি আমরা, যেহেতু এক্স নামে কোনো টার্মই নেই, তাহলে শুধু ওয়াই এর সঙ্গে রিলেটেড যে টার্ম এনে কি কে সেটাই বসবে। তাহলে 1/6k প্লাস 4 হবে। আর এটার মানে দেওয়া আছে 8 কোশ্চেনে। তাহলে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন mt ইজ ইকাল টু 8। সুতরাং এখান থেকে আমরা 1/6k প্লাস 4 ইজ ইকাল টু 8 পাবো, বা এটাকে ক্রস মাল্টিপ্লাই করো 48 48k 4 8 32 প্লাস 32 ইজ ইকাল টু 0। এটা ক্যান্সেল আউট করতে পারতাম, তাই না? দেখো সরি ইজ ইকাল টু 1 হবে, 1 হবে না? এখন দেখো আমরা কি লিখতে পারি 48k ইজ ইকাল টু, এটা এদিকে আসলে মাইনাস 31 হবে। তাহলে আমরা কি পাচ্ছি k ইজ ইকাল টু মাইনাস 31/48। ওকে, এখন k এর মান 1 নং সমীকরণ, মানে এইটা 1 নং সমীকরণ যদি ধরি, 1 নং সমীকরণে বসাও, দেখবে এইচ এর মান পাবে, এইচ এর মান পাবে। k এর মান 1 নং সমীকরণে বসাও, এইচ এর মান পাবে। যে এইচ এর মান পাবে সেটাই হবে আমাদের, মানে তাহলেই তো হয়ে গেল এইচ কমা কে বিন্দুতে বলে এইচ এর একটা মান পাবে তোমরা। তাহলে সেই ভ্যালুটা ইন্টু কমা কে এর মান, অর্থাৎ এইচ কমা কে বিন্দুতে আমাদের নতি 8 হবে। অর্থাৎ এখানে এইচ এর মান বসিয়ে দেবে, কে এর মান বসিয়ে দেবে, তাহলে অ্যান্সার আমাদের শেষ কমপ্লিট হয়ে যাবে। তোমরা বাড়িতে করো, এইটুকু বাড়িতে করো, আমি আর করলাম না। বোঝা গেল? আশা করি এটা সবাই পারবে। এখানে শুধু কে এর মানটা প্লট করে দেবে এখানে, তারপর বের করবে এইচ এর মান। তাহলে এইচ এর মান বের হয়ে গেলেই তো হয়ে গেল আমাদের অঙ্কটা। বোঝা গেল? তাহলে দেখো আমরা এখন 2 থেকে শুরু করব। তাহলে দেখো এখানে তাহলে আমাদের 3 নাম্বারটা হয়, সরি এখানে অভিলম্ব বলছে, এইটুকু তোমরা দেখলে না, এটা তাহলে আমাদের ভুল হলো না পুরো অঙ্কটাই? এখন না, ভুল হয়নি, এইটুকু ভুল হয়েছে শুধু, এটা এম টির মান বের হয়েছে। তাহলে এম নর্মালের অর্থাৎ এম ট্যানজেন্টের মান বের হয়েছে। তাহলে সুতরাং আমরা এম নর্মাল কি পাবো এখান থেকে, এটা বাদ দাও। সুতরাং এম টির মান, সুতরাং এম অফ নর্মাল আমরা কি পাবো দেখো -6k প্লাস 4 পাবো না, আর এটার মানে দেওয়া আছে 8। সুতরাং অ্যাকর্ডিং টু কোশ্চেন এম এন ইজ ইকাল টু 8 দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমরা কি পাবো -6k প্লাস 4 ইজ ইকাল টু 8। এখন -6k মাইনাস 4 ইজ ইকাল টু 8, -6k ইজ ইকাল টু 4 এদিকে চলে আসবে 12 হবে। তাহলে এইখান থেকে k ইজ ইকাল টু -2 পেলাম। এখন k এর মান, এখন দেখো k এর মান এই জায়গায় বসে দাও, তাহলেই হয়ে যাবে। কি হবে, k এর মান -2 বসাও, k
কি হবে, এর মান -2, 2 দুগুণ 4, 4 3 4 12, এখানে -2 বসাও, 4 দুগুণ 8, 12 থেকে 8 গেলে 4, यानी কি 4 হলো আমাদের, আর এইখানে 2 আছে অর্থাৎ 6, h এর মান 6 হবে। और h ইজ ইকাল টু 6, অর্থাৎ 6, -2 বিন্দুতে আমাদের অর্থাৎ প্রদত্ত বক্রের 6, -2 বিন্দুতে নতি 8 হবে। ওকে, অবিলম্বের নতি, এটা লিখতে ভুলবে না, অবিলম্বের নতি লিখবে। ট্যানজেন্ট স্পর্শক কিন্তু বলে নাই, এটাই আমাদের ভুলাই যায়, কিন্তু প্রবলেম করতে করতে আমরা ধ্যান রাখতে পারি না যে অবিলম্ব বলছে নাকি স্পর্শক বলছে, সেটা ধ্যান রাখবে। বুঝা গেল? এখন দেখো আমরা 2 নম্বরটা করব। 2 নম্বর কি বলছে দেখো, y ইজ ইকাল টু x² - 6x + 9 অধিবৃত্তের উপর যে বিন্দুতে স্পর্শক 4,1 ও 3,0 বিন্দু দুটি সংযোজক সরলরেখার সমান্তরাল তার স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, কি বলছে দেখো, অধিবৃত্তের উপর যে বিন্দুতে স্পর্শক, ওকে, y ইজ ইকাল টু x² - 6x + 9 অধিবৃত্তের উপর যে বিন্দুতে স্পর্শক 4,1 ও 3,0 বিন্দু দুটি সংযোজক সরলরেখার সমান্তরাল তার স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, অর্থাৎ এইখানে তোমরা কোশ্চেনটা বোঝো কি বলছে দেখো, বলছে একটা বক্র বলছে এবং বক্রের উপর যে কোনো একটা স্পর্শক অঙ্কন করতে আমরা অবশ্যই পারবো। র্যান্ডমে বক্র ধরো, তোমরা অধিবৃত্ত যা কিছু দেখ না কোনো ভুলে যাও, সব র্যান্ডম বক্র, অর্থাৎ এটার উপর যে কোনো একটা, অর্থাৎ এইরকমই হলো না কেন, এইখানে ট্যানজেন্ট অঙ্কন করব, যে এটা ধরলাম h, k বিন্দু, এবং যে ট্যানজেন্টটা হবে সেটা এই বিন্দু এবং এই বিন্দু দুটি সংযোজক সরলরেখার সমান্তরাল, অর্থাৎ দুটি বিন্দু দেওয়া আছে, তাহলে আমরা অবশ্যই স্লোপটা ফাইন্ড করতে পারবো এইখানকার। তাহলে এইখানে এই দুটি বিন্দুগামী যে সরলরেখাটা পাবো সেটা সমান্তরাল হবে, অর্থাৎ এইখানকার এমটা আর এইখানকার এমটা সেম হবে কিনা আগে বলো, অবশ্যই সেম হবে। তাহলে এইখানে তাহলে কি বলছি আমাদের দেখো, এই অধিবৃত্তের উপর যে বিন্দুতে স্পর্শক, এই বিন্দু এবং এই বিন্দু দুটি সংযোজক সরলরেখার সমান্তরাল, তাহলে আমরা স্লোপটা ফাইন্ড করে, দুটি পয়েন্ট দেওয়া আছে, তাহলে স্লোপটা আমরা পাবো। সুতরাং প্রদত্ত বিন্দু দুটি কি দেওয়া আছে, 2 নম্বর, প্রদত্ত বিন্দু দুটি হলো, তাহলে প্রদত্ত বিন্দুগামী সরলরেখার স্লোপ হবে, তাহলে আমরা প্রথমে লিখবো যে যেহেতু প্রদত্ত বিন্দু দুটি কি 4,1 ও 3,0, 4,1 ও 3,0, সুতরাং প্রদত্ত দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণের স্লোপ, প্রদত্ত বিন্দুগামী সরলরেখার স্লোপটি হবে, প্রদত্ত দুটি বিন্দুগামী সরল রেখার নতি এম হলে আমরা এম কি পাবো, এম y2 - y1, यानी कि y2 কে যদি 0 ধরি 0 - 1, x2 - x1, यानी कि 3 - 4। ওকে, এখানে কি পাবো, -1, আর নিচেও -1, তাহলে -1 সে প্লাস হয়ে যাবে, m = 1 পেলাম। আবার m = 1 পেলাম, তাহলে এখন আমরা ধরবো যে ধরি h, k বিন্দুতে স্পর্শক এই বিন্দু এবং এই বিন্দু দুটি সংযোজক সরলরেখার সমান্তরাল হবে। আবার ধরি প্রদত্ত বক্রের h, k বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে কি বলছে, প্রদত্ত বিন্দু দুটি সংযোজক সরলরেখার সমান্তরাল হবে তার স্থানাঙ্ক। কি বলছে দেখো,
এখানে আমরা কি লাভ ধরি প্রদত্ত বক্রের এইচ কমা কে বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে 4,1 ও 3,0 বিন্দু দুটি সংযোজক সরলরেখার সমান্তরাল তার সমান্তরাল হবে। তাহলে স্পর্শক অঙ্কন করলে প্রদত্ত বিন্দুগামী সরলরেখার সমান্তরাল হবে। অঙ্কন করলে প্রদত্ত বিন্দুগামী সরল রেখার সমান্তরাল হবে। ওকে, লেখাটা দেখো ঠিক আছে কিনা। তাহলে প্রদত্ত বক্রের এইচ কমা কে বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে প্রদত্ত বিন্দুগামী সরল রেখার সমান্তরাল হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন এই বিন্দুটা এই বক্রকে স্যাটিসফাই করবে। তাহলে বসে দাও ওয়াই জায়গায় কে, সুতরাং কে ইজ ইকাল টু এখানে কি দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 यानी कि এইচ স্কোয়ার মাইনাস 6h প্লাস 9। ওকে, আবার বক্রটা কি দেওয়া আছে ওয়াই ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। তাহলে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দাও, ডি বাই ডিএক্স ওয়াই ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, তাই না? এখন দেখো এখানে কি লেখা যায় এটাকে dy বাই dx বা y1 ইজ ইকাল টু 2x মাইনাস 6। এখন এইচ কমাকে এই ট্যানজেন্টটাকে স্যাটিসফাই করবে এক্স এর জায়গায়, তাহলে সুতরাং এম অফ ট্যানজেন্ট আমরা কি পাবো দেখো 2h মাইনাস 6, আর এটার মান কি দেওয়া আছে দেখো আমরা ফাইন্ড করেছি 1। যেহেতু সমান্তরাল বলছে তাহলে এটার যে স্লোপটা পেলাম এই স্লোপের সঙ্গে সমান হবে। সুতরাং অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা এখন লিখতে পারি না এম ইজ ইকাল টু এম টি। তাহলে এম এর মান আমরা বের করেছি 1, এম টির মান এই যে 2h মাইনাস 6। এখান থেকে আমরা কি পেলাম 2h ইজ ইকাল টু 6, 7 আসলো 7। তাহলে h ইজ ইকাল টু 7/2, h ইজ ইকাল টু 7/2। তাহলে h এর মান এইখানে পুট করো, k এর মান পেয়ে যাবে। সুতরাং বসাও, সুতরাং শুধু কে ইজ ইকাল টু h স্কোয়ার यानी कि 7/2 তার হোল স্কোয়ার মাইনাস 6 ইন্টু 7/2 প্লাস 9। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো কে ইজ ইকাল টু এলসিএম কি হবে 4 হবে। আর এখানে দেখো 6 7 42 ইন্টু 2 42 ইন্টু 2, তাই না? আর এইখানে দেখো 9 4 লং 36 36। ওকে, তাহলে কে ইজ ইকাল টু 4 থাকলো। এখানে দেখো 36 প্লাস 49 কি হবে 6 9 15 15 5, আর এদিকে 4 4 8 85, আর এদিকে মাইনাস 2 2 4 4 2 8, তাই না 84। তাহলে কে এর মান আমরা কি পেলাম 1/4। ওকে, তাহলে লিখবে যে 7/2 এবং 1/4 বিন্দুতে, তাহলে আমরা যেটা লিখছি প্রদত্ত বিন্দুটি এই যে যেটা কোশ্চেন সেটা লিখবে। তাহলে বক্রের উপর যে বিন্দুতে অর্থাৎ আমরা যেটা পেলাম 7/2 এবং 1/4 বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি এই বক্রের, তাহলে 4,1 এবং 3,0 বিন্দু সংযোজক সরলরেখার সমান্তরাল হবে। ওকে, বোঝা গেল? অর্থাৎ এখানে বলছি যে তার স্থানাঙ্ক নির্ণয় করো। সুতরাং তার স্থানাঙ্ক লিখে দাও ডাইরেক্ট। তার স্থানাঙ্ক কি পেলাম আমরা 7/2 1/4। ওকে, বোঝা গেল? এটা আমাদের আনসার। 2 নম্বর হলো। 3 নম্বরটা দেখো কি বলছি। এখন দেখো 3 নম্বর কোশ্চেনগুলো খুবই সোজা। এইখানে শুধু বলছি যে স্পর্শক ও অবিলম্ব দুইটি নির্ণয় করতে বলছি। দেখো কয়টা করা যায়। আজকে কি শুরু করবো? এটা অনেকগুলো প্রবলেম আছে, তাহলে আজকে আমাদের শুরু করতে লাগবে। দেখি কতগুলো হয়, নাহলে আজকে এইটুকুই থাক। আমরা পরের ভিডিওতে এই স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করব।
তাই না? তাহলে আজকে এটুকুই থাকলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করুন ভিডিওটি। ওকে, তাহলে আজকে এটুকুই থাকলো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।